আজকের আমরা 10 নম্বর স্কুল করব। এর আগে 9টা স্কুল আমি করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দেখে নেবে। আর এই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে। তাহলে তোমাদের কাছে এরপরে স্কুলগুলো যখন আমি করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি। তো আজকের শুরু করা যাক 10 নম্বর স্কুল। তো 10 নম্বর স্কুল কাচরাপাড়া হারনেট হাই স্কুল এইচএস। তো প্রথম কোশ্চেন, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। তো ফাঁকা ঘরে সমতুল্য ভগ্নাংশগুলো তৈরি করতে হবে। দেখো এখানে 28-এর 33 আছে, তাহলে সমতুল্য ভগ্নাংশ এটাকে যদি 3 দিয়ে ভাগ করো, 24 আর 33, 24কে 3 দিয়ে ভাগ করলে 8 হবে, 33কে 3 দিয়ে ভাগ করলে 11 হবে। 8-এর 11, 8-এর 11কে দেখো 8কে 8 5-এ 40, 5 দিয়ে গুণ করলে, আর 11কে 5 দিয়ে গুণ করলে 55, আর দেখো এখানে 66 আছে, তাহলে 8 6 48 হবে। সেরকমভাবে এখানে 88 হবে। এর পরের কোশ্চেন, 3-এর 4 ও 4-এর 25-এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় লেখো। তো এটা ছোট বড় নির্ণয় করতে হবে। 3-এর 5কে ওপরে নিচে 5 দিয়ে গুণ করলে কী হবে, 15-র 25, আর এটা হচ্ছে 4-এর 25, নিশ্চয়ই 15-র 25 বড় হবে, অর্থাৎ 3-এর 5 বড় হবে। এরপর যোগ করো, একটি সাধারণ যোগ আছে। এই যোগটা দেখো লসাগু, লসাগু করলে হরগুলো যদি লসাগু করি 27 হবে। তারপরে 3 9 27, 27 1-এ 27, এই জন্য 2 দিয়ে গুণ করলে, 1কে 2 দিয়ে গুণ করলে 2, 9 3-এ 27, 14-র 27। তারপরে বিয়োগ, একটি ভগ্নাংশের বিয়োগ দেখো হরগুলোর লসাগু করতে হবে, লসাগু করে বিয়োগ যেরকম করে সেরকমভাবে করতে হবে। বিয়োগ করলে হবে 29-এর 54। তারপরে একটা সরল আছে, সরলটা দেখো এই বিয়োগটাকে লাস্টে দিয়ে দিতে হবে, কারণ প্রথমে এই যোগটা হবে, 2-এর 5-এর সঙ্গে 1-এর 2 যোগ হবে, তারপরে এটা বিয়োগ হবে, 1-এর 10 বিয়োগ হবে। তাহলে এটা করলে কত হবে, দেখো 4-এর 5। তারপরে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে হবে। তাহলে দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ কত হলে তার পরিসীমা 150 হবে। তাহলে পরিসীমা দেওয়া আছে, পরিসীমাকে অর্ধ পরিসীমা বের করব, 2 দিয়ে ভাগ করেছি। অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বাদ দিলে প্রস্থ বেরোবে 25 মিটার। ঠিক আছে, তারপরে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া নেই, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফলকে যদি আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে প্রস্থ পাবো। বর্গীয় দেখো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, এর বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে হলে কী করতে হবে, √169 মানে 13 গুণিতক 13 মানে 13 সেমি। দেখো 19.3-এর 100, এই সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করো। তাহলে 19.3-এর 100কে কী করে দশমিকে প্রকাশ করলে কী হবে, দুটো শূন্যর জন্য 0.03 হবে, মানে 1 2, দুটো শূন্য, দুটো অঙ্ক পরে দশমিক হবে, 3 আর 0। ঠিক আছে, যোগ করো, একটা দশমিকের যোগ আছে, দেখো এটা যোগ, শুধু কেবলমাত্র দশমিকের সোজা দশমিকটা রাখতে হবে, তারপরে এমনি সাধারণ যোগের মতো করলেই হবে। বিয়োগ একইভাবে, বিয়োগটা
দশমিকের সোজা দশমিকটা রাখতে হবে, তারপরে এমনি যেরকম বিয়োগ হয় সেরকম বিয়োগ করলে হবে। তারপরে দেখো, স্থানীয় মানে বিস্তার করো। স্থানীয় মানে বিস্তার অনেকবার বলেছি, এটা কোনো কঠিন নয়। দেখো 5000, 5-এর পর কটা অঙ্ক আছে, 1 2 3, তাহলে 5-এর পর 3টে শূন্য, 2-এর পর কটা 1 2, দুটো শূন্য, এরকম করে করবে। তারপরে এই 2-এর পর একটা অঙ্ক আছে, তাহলে একটা শূন্য। এই 9-এর পর কোনো অঙ্ক নেই, অঙ্ক আছে যেটা দশমিকের পরে আছে, দশমিকের আগেরগুলো ধরতে হবে, তাহলে শুধু 9 হবে। এবার দেখো 4/10 হবে, 3/100, 2/1000। সূক্ষ্মকোণ কাকে বলে? দেখো, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট সেই কোণকে সূক্ষ্মকোণ বলে। দেখো এখানে একটা সূক্ষ্মকোণ তুমি আঁকবে, কি করে আঁকবে? একটা চাঁদার সাহায্যে 90 ডিগ্রির চেয়ে ছোট, 80 ডিগ্রি, 70 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি এর কোনো ছোট একটা কোণ তুমি চাঁদার সাহায্যে মেপে নেবে, মেপে কোণটা আঁকবে। আবার কোণটার নাম দেবে ABC, দিয়ে এখানে কোণের চিহ্ন দিতে হবে, দিয়ে এই কোণের মানটা তুমি যত ডিগ্রি কোণ আঁকবে সেই কোণের মানটা এখানে লিখবে, লিখে এখানে লিখবে ABC সমান 60 ডিগ্রি। ঠিক আছে? এবার 2-এর দাগে দেখো, আমাদের স্কুলে একটা ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লাগে। এরকম আরও একটা ঘর 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে? আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে? দেখো অঙ্কটাকে গাণিতিক ভাষায় লিখলে, দেখো 1 মাস সমান 30 দিন, আর এখানে জনসংখ্যা 24 দিনে করতে হবে, তাহলে কতজন লাগবে? দেখো 30 দিনে একটি ঘর তৈরি করতে পারে 8 জন মিস্ত্রি। একদিনে ঘর তৈরি করতে বেশি জন মিস্ত্রি লাগবে, 24 দিনে ঘরটি তৈরি করতে 24 ভাগ হবে, তাহলে 10 জন মিস্ত্রি লাগবে। তাহলে মোট কতজন মিস্ত্রি লাগছে? মোট 10 জন মিস্ত্রি লাগছে। আগে 8 জন মিস্ত্রি কাজ করতো, এখন 10 জন মিস্ত্রি লাগবে। তাহলে অতিরিক্ত কতজন লাগবে? 10 বিযুক্ত 8 সমান 2 জন মিস্ত্রিকে অতিরিক্ত আরও কাজে লাগাতে হবে। একটি শিখন ক্যাম্পে 250 জন শিক্ষার্থী আছে, তাদের 28 দিনের খাওয়ার মজুদ আছে। শিবির চলার 17 দিন পর 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবারে তাদের কতদিন চলবে? তাহলে আগে 250 জনের কত দিনের খাবার আছে? এখন 17 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে এখন খাবার আছে 11 দিনের। আবার 25 জন নতুন এসছে, তাহলে 250 জন আগে ছিল, তাহলে 275 জন। তাহলে এখন তাদের কতদিন চলবে? তাহলে 250 জন শিক্ষার্থীর 11 দিনের খাবার মজুদ আছে। একজনের বেশি দিন চলবে, 275 জনের 275 ভাগ হবে, তাহলে 10 দিনের খাবার মজুদ আছে। তাহলে এটা বেরোচ্ছে 10 দিনের খাবার মজুদ আছে। রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনের কাজের জন্য 3200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিন কাজ করেন, তাহলে কত টাকা দিতে হবে? 16 জন লোককে 10 দিনের কাজের জন্য 3200 টাকা দিতে হয়। একজন লোককে 1 দিনের জন্য কম লাগবে, তাহলে 3200/16 × 10, মানে একজন লোকের জন্যও কম হবে, আবার একজন যদি 1 দিন করে তাহলে আরও কম হবে, সেই জন্য দুটো নিচে ভাগ হয়েছে। এবার 24 জন 8 দিনে, এবার দুটো ওপরে গুণ হবে, 24 আর 8 ওপরে গুণ হবে, তাহলে কত হবে? 3840 টাকা। 3840 টাকা। ঘ দেখো, ফুলের বাগানে 2/3 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1/9 অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1/12 অংশ পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে? এখনও কত অংশ ফুল গাছ লাগানো হয়নি?
তো এটা করতে কি করতে হবে, তাহলে ফুল গাছ লাগিয়েছে কি করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে। সবগুলোকে যোগ করলে হচ্ছে 31-এর 36 অংশ ফুল গাছ লাগানো হয়েছে। আর যে কোনো কাজের মোট অংশ সবসময় এক অংশ ধরা হয়, তাহলে মোট অংশ সমান এক অংশ ফুল গাছ লাগাতে বাকি আছে, 1 বিযুক্ত 31-এর 36 সমান 5-এর 36 অংশ ফুল গাছ লাগাতে বাকি আছে। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল এত বর্গমিটার, ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত হবে? দেখো, একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হলে ক্ষেত্রফল দেওয়া আছে, তাকে বর্গমূল করতে হবে। বর্গমূল করলে দেখো 1024কে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তাহলে 1024 √1024 মানে কত? 10টা 2 গুণ আছে, এখানে দেখো 10টা 2 বেরিয়েছে, তাহলে 10টা 2 √10 থেকে যখন বেরোবে তখন 5টা 2 হবে, 5টা 2 মানে 32। পরিসীমা কি হবে? 4 × 32 মিটার মানে 128 মিটার। তারপরে একটা সরল আছে, সরলটা দেখো শুধুমাত্র বন্ধনীর কাজগুলো, এখানে একটা রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনীর কাজ আগে হবে। 1 থেকে 1 বাদ দিলে 0 হবে, তাহলে এখানে 2 আর এখানে কোনো কিছু নেই মানে 2 × 2 এর, তাহলে 2 × 2 4, 5 থেকে 4 গেলে 1 হবে, 8 থেকে 1 গেলে 7 হবে, 16 × 7 মানে 112। এরপরে আসে দেখো, ত্রিভুজ কাকে বলে? বাহুভেদে ত্রিভুজকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। বাহুভেদে ত্রিভুজ 3 ভাগে ভাগ করা যায়: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি হবে? এটা অনেক আগেও বলেছি। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হবে। কোণ অনুযায়ী ত্রিভুজ ক প্রকার ও কি কি? দেখো, কোণ অনুযায়ী ত্রিভুজ 3 প্রকার হবে: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। এরপরে আছে দেখো, বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? 4 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্ত অঙ্কন করো, তাদের নামকরণ করো। এখানে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে ঠিক আছে, কিন্তু 4 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্ত মানে এখানে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ না ব্যাস সেটা কিন্তু বলেনি, ঠিক আছে? এটা কিন্তু বলে দেবে, এখানে বলেনি, এটা মিস্টেক হয়ে গেছে। তো বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরলরেখাকে বৃত্তের ব্যাসার্ধ বলে। মানে কেন্দ্র আর বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগ করে এই যে রেখাটা, এটাকে বৃত্তের ব্যাসার্ধ বলে। আচ্ছা, এখানে যেহেতু বলেনি, আমি 4 সেমির ব্যাস আর 4 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত অঙ্কন করেছি, ঠিক আছে? তাহলে এখানে কেন্দ্র থেকে পেন্সিল কম্পাস বসিয়ে তোমরা এটা ঘোরালে এটা বৃত্ত তৈরি হবে। একটা 4 সেমি আর একটা 2 সেমি, মানে 4-এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এই চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, এবং সাবস্ক্রাইবের বেল আইকনটা প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে যদি ভিডিওটি ভালো লাগে। তো থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য।